নাটক হয়তো এমনই ঘটেছিল। রচনা সোমনাথ চক্রবর্তী, অভিনয়ে যশোধরা চক্রবর্তী ও সোমনাথ চক্রবর্তী। একটি বনাঞ্চল, এই সময় 3টে নাগাদ। এক সুন্দরী মহিলা ঘুরে বেড়াচ্ছে। বাহ, কি সুন্দর জায়গাটা! বনের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। চারদিকে কত গাছ, দূরে কয়েকটা হরিণ ঘুরে বেড়াচ্ছে। সত্যি কি সুন্দর দৃশ্য! এই জন্যই তো সাগর পেরিয়ে বারবার এখানে আসি। কেন জানি না, মনটা খুব শান্ত হয়ে যায়। দাদা তো প্রায়ই বলে, কি ব্যাপার রে তোর, প্রায়ই তো তুই সাগর পেরিয়ে ওখানে চলে যাস। একবার দাদাকে এখানে আনতে হবে। এখানে এলেই বুঝতে পারবে জায়গাটার মাহাত্ম্য। আমাদের ওখানে অশোক বন আছে, সেটা ভালো ঠিকই, তবে এতটা সুন্দর নয়। দাদা অবশ্য মানতেই চায় না, বলে অশোক বনই নাকি সব থেকে ভালো জায়গা। দাদাটা যে কি না, খালি একটাই কথা, একটা বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। কিন্তু বিয়ে তো করব, কাকে বিয়ে করব? সারা লঙ্কায় তো সেরকম কোনো লোক পাইনি যে তাকে বিয়ে করব। দ্যাট, আরে দূরে একটা কুটির দেখতে পাচ্ছি না? আগে তো দেখিনি। একটু এগিয়ে গিয়ে দেখি তো। না না, একটা কুটিরই তো। আরে কারা আবার এখানে এলো? যাব, একবার গিয়ে দেখব কারা এলো। ওই তো দূরে একজন দাঁড়িয়ে আছে না? হেভি হ্যান্ডসাম তো। কে রে বাবা, একটু গিয়ে কথা বলবো, দেখি বন্ধুত্ব জমানো যায় কি না। এই যে, হ্যালো হ্যালো, এই যে মিস্টার। কে? আপনি কে? এখানে কি করছেন? আরে আমি তো এখানে প্রায়ই আসি, আপনি কি বলুন, কোনোদিন দেখিনি তো। আরে দেখবেন কি করে, আমরা তো কয়েকদিন আগে এখানে এসেছি। আমরা মানে? আপনারা কজন এসছেন? আমরা 3জন এসেছি, আমি আর আমার দাদা বৌদি। তা আপনার এত কৌতূহল কেন? কৌতূহল হবে না? আপনার মতো একটা হ্যান্ডসাম, কাঁধে ধনুক ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন, একটু খোঁজ খবর নেব না? মেয়ে তো, কৌতূহল তো বেশি হবেই। সে যাই বলুন, হ্যান্ডসাম ছেলে দেখলে একটু খোঁজ খবর তো নিতেই হয়। তা খবর নেওয়া তো হয়ে গেছে, এবার কেটে পড়ুন তো। আহা, সে তো কেটে তো পড়বই, কিন্তু এখনো তো অনেক খবর নেওয়া বাকি। আর আর কি খবর চান? এই আসল খবরটাই তো নেওয়া হলো না। সেটা সেটা কি? আসলে আপনি বললেন আপনারা 3জন এসেছেন, মানে আপনার দাদা বৌদি আর আপনি। তার মানে আপনি অবিবাহিত, তাই তো? না, তা কেন হবে? আমি রীতিমতো বিবাহিত। তাহলে আপনার স্ত্রী কোথায়? কোথায় আবার, আমাদের প্রাসাদে রেখে এসেছি। তাকে প্রাসাদে রেখে এসেছেন কেন? তা আপনাকে বলতে হবে কেন? সে অনেক কথা, আপনাকে তো আমি চিনি না, আপনাকে বলতে যাবো কেন? ঠিকই তো, আপনি তো আমাকে চেনেন না। ঠিক কথাই, কেনই বা বলবেন আমাকে? তবে আমার খুব আশ্চর্য লাগছে, আমার মতো সুন্দরীকে তো জিজ্ঞেস করলেন না আমার পরিচয়। দেখুন ম্যাডাম, ওই মেয়েদের সম্বন্ধে আমি খুব একটা উৎসাহী নই। হুম, সে তো বুঝতেই পারছি। তা না হলে বউকে প্রাসাদে কেউ ফেলে রেখে আসে? দেখুন, সে অনেক কথা, এখন জানতো। আরে যাবো যাবো, যাবো তো নিশ্চয়ই। আমাকেও প্রাসাদে ফিরতে হবে, না হলে দাদা তো সেই চিন্তা করবে। বাবা আমার ভীষণ ভালোবাসে তো। তা আপনি এখন কি করবেন? আমি আমি আর কি করব, এখানে দাঁড়িয়ে থেকে দাদা বৌদিকে পাহারা দেবো। তা আপনি প্রাসাদে যাবেন বললেন, কোথায় সেটা? বাবা, এতক্ষণ বাদে জানতে চাইলেন। আসলে আমি লঙ্কার রাজকন্যা সুপর্ণখা, আমার দাদা রাবণ। ও হ্যাঁ, শুনেছি আমি লঙ্কারাজ রাবণের কথা। তা উনি তো খুব বীর এবং পণ্ডিতও বটে। হ্যাঁ, উনি আমাকে ভীষণ ভালোবাসেন। তা আপনি এই সাগর পেরিয়ে ফিরবেন কি করে? কেন?
আমাদের তো পুষ্পক রথ আছে, আকাশপথে চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধে নেই। সবই তো হলো, কিন্তু আপনাদের তো পরিচয় পেলাম না। চেহারা দেখে তো বেশ বড় ঘরেরই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে অযোধ্যার রাজা দশরথের ছেলে। Wow. হ্যাঁ, রাজা দশরথের নাম তো শুনেছি। ওনার তো 4 ছেলে, তাই না? হ্যাঁ, আমি তো তৃতীয় ছেলে। আর আমার সঙ্গে আছেন বড়দা শ্রী রামচন্দ্র। আমি শুনেছি উনি তো দেবতার মতন। ওনাকে আমার প্রণাম দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, আমার বড়দা নিশ্চয়ই। সাক্ষাৎ দেবতা। শুধু তাই নয়, তিনি অবতারও, সর্বজন সদেও। শুনেছিলাম আপনাদের কী সব পারিবারিক বিবাদের ফলে আপনাদের নাকি সেই 14 বছরের জন্য প্রাসাদ ছাড়া হতে হয়েছে। ওই আর কি। যাকগে, আপনার সঙ্গে আলাপ হয়ে ভালোই হলো। ভালোই হলো মানে? না, দাদা তো অনেক দিন ধরে আমার বিয়ে নিয়ে চাপ দিচ্ছিল। আমারই ছেলে পছন্দ হচ্ছিল না। তাই? হ্যাঁ, আজ গিয়ে দাদাকে বলবো যে আমি বিয়ে করতে রাজি আছি। তাহলে বলুন, পছন্দ মতো ছেলে পেয়ে গেছেন। সে তো পেয়েছি, না হলে দাদাকে কেন বলবো বিয়ে করতে রাজি? তা আপনার বিয়ের জন্য তো শুভেচ্ছা রইল। তা পাত্রটি কে, আপনার দেশের? না 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 না, আমাদের দেশের নয়। আমি তো এইমাত্র ঠিক করলাম যে বিয়ে করব। মানে? ইয়েস ম্যান, আপনাকে দেখে আমার সত্যি সত্যি খুব পছন্দ হয়েছে। আমি সত্যি প্রেমে পড়ে গেছি। কি কি করব বলুন তো? তাই ফিরে গিয়েই দাদাকে বলবো আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করতে। রাজার ছেলে শুনলে দাদাও রাজি হয়ে যাবে। মানে? মানে আবার কি? আমি আপনার প্রেমে পড়ে গেছি বলছি না, আপনাকেই বিয়ে করব। সে কি, আপনি বললেই আপনাকে বিয়ে করব? কেন? আমি তো বেশ সুন্দরী, রাজবংশে জন্ম। আপনিও রাজবংশে জন্মেছেন এবং সুপুরুষ। তাহলে আমাকে বিয়ে করবেন না কেন বলুন তো? আপনাকে তো আগেই বলেছি আমি বিবাহিত, প্রাসাদে আমার স্ত্রী আছে। তাতে কি, আপনি তো রাজপুত্র, একাধিক বিয়ে তো করতেই পারেন। আপনার বাবাও তো শুনেছি 3টে বিয়ে করেছেন। সুতরাং আপনার তো অসুবিধা হবার কোনো কথা নয়। দেখুন, আজে বাজে কথা বলবেন না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। না বললে তো হবে না। আমার আপনাকে ভালো লেগেছে, আপনাকেই বিয়ে করব, ব্যাস। দেখুন, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, আপনাকে সাবধান করছি। আরে, রাগ করছেন কেন? আপনাদের তো 14 বছর বাইরে থাকতে হবে। এক কাজ করুন না, আপনারা 3জন লঙ্কায় চলে আসুন। এখানে অশোক বন আছে, দাদা সব ব্যবস্থা করে দেবে। এখানে আরামে দিনগুলো কাটিয়ে দেবেন। আর আপনিও আমাকে বিয়ে করে নিন। আপনি বড্ড বাজে বকছেন। আমার দেবতারূপীর বড়দা এসব শুনলে প্রচণ্ড রেগে যাবেন। তাই বলছি, ভালো চান তো কেটে পড়ুন, আমাদের একদম বিরক্ত করবেন না। দেখুন, সত্যি আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমের সম্মান দেবেন না? দেখুন, ওসব প্রেম টেমের মধ্যে আমি নেই। তাই বলছি, ভালোই ভালোই কেটে পড়ুন। দেখুন, আমিও রাজার মেয়ে, এত কথা বলছেন তো। আজ আমি আপনাকে বিয়ে করেই ছাড়বো, আর আপনাকে নিয়ে লঙ্কায় ফিরবো। আমার জেদ কিন্তু কম নয়। আরে ওইসব জেদ ফেদ আমাকে দেখাবেন না। ভালো কথা বলছি, কেটে পড়ুন। না হলে? না হলে কি, কি করবেন আপনি? কি আর করবো, নাকটা এমনভাবে কেটে দেবো যে সারা জীবন বিয়ে হবে না। দেখি, দেখি আপনার কত সাহস। কাটুন তো আমার নাক। দাদা রাবণ আপনাদের অবস্থা যা করবে তা তো জানেন না। তবে রে, যা যা, তোর দাদাকে বল, যা পারে করে নেবে। এই তো নাক কাটলাম। ওরে বাবা রে, সত্যি নাক কেটে দিল রে। দাঁড়া, দাদাকে গিয়ে বলছি। দেখ তোদের কি হয়, ঘাট ধরে তোকে আমার সঙ্গে বিয়ে দেবে। তবে রে, এখনই না গেলে আবার কান্দুর কিন্তু কেটে দেবো। ওরে বাবা রে, নাকটা কি জ্বলছে। এই, শিগগির শিগগির রথটা ওরা, গিয়ে ডাক্তার দেখাতে হবে। তারপর দেখ না দাদা তোদের কি করে। যা যা যা, যা পারিস করে নে, যা পারিস করে নে। এরপর যা ঘটেছিল তা তো আপনারা রামায়ণেই পড়েছেন।